আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। বন্যা পরবর্তী সময়ে রাস্তাঘাট, সেচ এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে গতকাল ধলাই জেলার জেলাশাসকের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ত, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকের পর সচিব শ্রী গিত্তে বলেন, বেশ কিছু রাস্তা খারাপ হয়ে গেছে, যার কারণে বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা সঠিকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এই সড়কগুলি দ্রুততার সাথে যাতায়াতের উপযুক্ত করা হবে। বৈঠক শেষে আমবাসা কমলপুর সড়ক পরিদর্শন করেন শ্রী গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা। জনজাতিদের জীবন জীবিকা এবং আর্থসামাজিক মান উন্নয়নে রাজ্যে উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্ব ব্যাংকের সহায়তায় ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট রূপায়িত হচ্ছে। গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ সম্পর্কে তথ্য তুলে ধরেন উপজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে। তিনি জানান, রাজ্যের ৮ জেলায় ২৩টি উপজাতি অধ্যুষিত ব্লকে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই বছরের ২০ মার্চ প্রকল্পটি ৬ বছরের জন্য চালু হয়েছে। এই প্রকল্পে ১,৪০০ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে বিশ্ব ব্যাংক ৮০% এবং রাজ্য সরকার ২০% খরচ বহন করবে। সাংবাদিক সম্মেলনে আলোচনা করেন উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস। সাম্প্রতিক বন্যায় রাজ্যে ১,৩০,৮৩২ জন মাছ চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের সচিব দীপা ডি নায়ার। বিভিন্ন জলাশয় থেকে ৫২,৪০৯.৪৩৫ এমটি মাছ বন্যার জলে ভেসে গেছে। এছাড়া ২,৯৭,২,১০৫টি মাছের পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিব শ্রীমতী নায়ার আরও জানান, বন্যায় প্রাণী সম্পদ বিকাশের ক্ষেত্রে ২৩,৩৪,০০,০০০ টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে আসার জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ২০,৩৩,০০,০০০ টাকার প্যাকেজ ত্রাণ, পুনর্বাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কাছে পেশ করা হয়েছে। বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, গতকাল বামুটিয়া সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে ৩,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। এছাড়া দক্ষিণ ত্রিপুরার আমলিঘাটে বিএসএফ জওয়ানরা ৩২ লক্ষ টাকা মূল্যের ওরিস এবং মন্ট সিগারেট উদ্ধার করেছে। এছাড়া রাজ্যের বিভিন্ন সীমান্ত অভিযানে ১০৩ কিলো গাঁজা, ৮৮৪ বোতল ফেন্সিডিল এবং ৬,৪৮,০০০ বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের ২৯ তারিখ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের ১১৪তম পর্বে দেশ বিদেশের জনগণের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। 1800117800 এই টোল ফ্রি নম্বরে জনগণ তাদের মতামত এবং পরামর্শ পাঠাতে পারেন। 1922 নম্বরে মিস কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে এসএমএস করেও পরামর্শ পাঠাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের ২৭ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে বলেছেন, সরকার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রীবিজয়াপুরম রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, শ্রীবিজয়াপুরম দেশের স্বাধীনতা সংগ্রামে অর্জিত বিজয়ের প্রতীক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম এবং ইতিহাসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অতুলনীয় স্থান রয়েছে। তিনি বলেন, যে দ্বীপ অঞ্চলটি একসময় চোল সাম্রাজ্যের নৌঘাঁটি হিসেবে কাজ করত, সেটি আজ আমাদের কৌশলগত এবং উন্নয়ন আকাঙ্ক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্থান হতে চলেছে। আজ রাজ্যে বসছে এবছরের ৩য় জাতীয় লোক আদালত। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানিয়েছেন, লোক আদালতে ৫১টি বেঞ্চে ২৩,৯৯৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩,৯২০টি বিষয় এবং আদালতে বিচারাধীন ২০,০৭৪টি মামলা রয়েছে। তিনি আরও জানান, লোক আদালতে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ ৩১টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল উদয়পুর পৌর পরিষদ এবং উদয়পুর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্লাব প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেবরা, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ অন্যরা। আগরতলা রেল স্টেশনে তল্লাশি চালিয়ে গতকাল ৩৩ কিলো শুকনো গাঁজা উদ্ধার করেছে জেআরপি থানার পুলিশ। এই থানার ওসি তাপস দাস জানান, এই গাঁজা বাইরের রাজ্যে পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২,৬৪,০০০ টাকা। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতির ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় রামকৃষ্ণ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় রামকৃষ্ণ ক্লাব ৩-২ গোলে লাল বাহাদুর ব্যামাগারকে পরাজিত করে। খবর। আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে।
দক্ষিণ জেলার 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া পশ্চিম জেলা, ধলাই, সিপাহীজলা, খোয়াই এবং গোমতী জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।